প্রেসিডেন্টকে কালো জাদু করেছেন এক মন্ত্রী। সম্প্রতি চাঞ্চল্যকর এমন একটি অভিযোগ এসেছে সামনে। এই ঘটনায় অভিযুক্ত মন্ত্রীকে করা হয়েছে গ্রেফতারও। কি অবাক হচ্ছেন? ভাবছেন প্রেসিডেন্টকেও আবার কেউ কালো জাদু করতে পারে? যেখানে প্রেসিডেন্টরা তাদের নিরাপত্তায় রাখেন শত শত নিরাপত্তা কর্মী, করেন হাজার হাজার টাকা খরচ, সেখানে কারই এতটা সাহস হবে এই কাজ করার? কিন্তু এমনটাই করেছেন মালদ্বীপের এক নারী প্রতিমন্ত্রী, যার নাম ফাতিমাত শামনাজ আলী সালিম। তিনি দায়িত্ব পালন করছিলেন দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে কালো জাদু করার অভিযোগেই হয়েছেন গ্রেপ্তারও। 27 জুন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে দেশটির মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্টের উপর কালো জাদু করার জন্য তাকে করা হয়েছে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সালিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সাথে করা হয়ে গ্রেফতার। তদন্তের স্বার্থে 1 সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছে কর্মকর্তারা। তবে তার গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো বিবরণ দেননি তারা। এদিকে মালদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর উপর কালো জাদু করার অভিযোগে প্রতিমন্ত্রী শামনাজকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। তবে তার গ্রেফতারের বিষয়টি মালদ্বীপের পুলিশ নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অভিযোগে জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে হতে পারে 6 মাসের কারাদণ্ড। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জ জুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতিনীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, কালো জাদুর মাধ্যমে প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে তারা। কালো জাদুর রীতিনীতি পরিচালনা করার অভিযোগে 2023 সালের এপ্রিল মাসে দেশটির মানাধুতে 3 প্রতিবেশীর ছুরিকাঘাতে 62 বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে। নিউজ সাইটটি পুলিশকে উদ্ধৃত করে বলেছে, হত্যার শিকারী ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তারা। হাওলাদার শামীম, RTV।